আসসালামু আলাইকুম। অফশোরস কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট চিংড়ি দিয়ে পালং শাক ঘাঁটি করতে হয়। এটা অবশ্যই নতুনদের জন্য রেসিপি, কারণ যারা পুরাতন তারা তো রান্না করতে পারে। তো এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি এবং আস্ত কিছু গরম মশলা। আর এখানে নিয়েছি একটি পালং শাক কুচি। এখানে 2 টেবিল চামচ আটা আমি পানি দিয়ে গুলে নিয়েছি, যেটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সাদা গুঁড়া 1 চামচ আর মরিচের গুঁড়া 1 চামচ। হলুদ এখানে দেইনি, হলুদ মাছের উপরে দেব। আর এখানে নিয়েছি কিছু ছোট চিংড়ি। তো প্রথমে আমি পালং শাকগুলা সুন্দর করে ধুয়ে এই চুলাতে দিয়ে দিব। এর উপরে একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ দিয়ে দেব। আমি কিছুক্ষণ পর পর এই ঢাকনাটা তুলে একটু নাড়ি দিতে হবে, না হলে নিচে সিদ্ধ হবে, উপরেরগুলো সিদ্ধ হবে না। তো এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে শাকগুলো নাড়ি দিয়ে সিদ্ধ করে নিব। তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নতুন অনুপ্রেরণা আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপিগুলো আমি নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলা আর একটু চামচ দিয়ে নাড়ে নাড়ে কেটে দেব। আর এদিকে আমি এটা নামিয়ে নিয়ে এখন চুলায় কড়াই দিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে, বেশি গরম না, হালকা গরম হলেই হবে। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব। এই চিংড়ি মাছগুলো উপরে এখন আমি হলুদ দেব 1 চামচ, আর দিয়ে দিব এর মধ্যে কিছু আস্ত জিরা এবং কালো জিরা। জিরা এবং কালো জিরা এই তেলের উপরে দিলে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসে, তাহলে সেটা খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। আর অবশ্যই এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে লবণটা ঠিকভাবে যাবে। এখন আমি এই মাছগুলো আগে হালকা হালকা লাল করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচিগুলা। আর এর মধ্যে যে আস্তা ফলগুলো রেখেছিলাম, গরম মশলাগুলো, সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা ফলটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিব। এখন সবগুলো একসঙ্গে সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব। ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে একটু চামচ দিয়ে হালকা কেটে কেটে নিব। ঘাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে বিভিন্ন যে মশলা, এই গুঁড়াগুলো রাখছিলাম সে গুঁড়া। এখন আমি সব কিছু সুন্দর করে নেড়ে চামচ আর একটু ঘেঁটে ঘেঁটে নেব, যাতে ঘাঁটিটা ভালো হয়। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা সেই আটাগুলা। এটা দিলে ঘাঁটিটা দেখতে সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর ঘাঁটিটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এটা তাহলে ঘাঁটিটা সুন্দর লাগবে দেখতে। এখন এটাতে ভালো করে নাড়াচাড়া করে এখন আমরা লবণ দেখে নেব যে লবণ হয়েছে কি না। লবণ হয়ে গেলে আর দেওয়ার দরকার নেই, আর না হলে আর একটু দিয়ে নেবেন যতটুকু প্রয়োজন।
তো আমার ঘাটিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর চিংড়ি দিয়ে আসলে ঘাটি করলে যে কোনো ঘাটি খুব ভালো লাগে, এজন্য আমি চিংড়ি দিয়ে বেশিরভাগ ঘাটি করি এবং ছোট ছোট চিংড়িগুলাই বেশি ভালো লাগে। তো আল্লাহ হাফেজ, আজ তবে আসি।